এরপরে দেখুন, কবিতার পাঠশালার উপস্থাপনায় আরও একটি কবিতা এবং তার সঙ্গে দেখুন দৃশ্যায়ন, শৈশবকাল। আমি একটু বলে রাখি যে আপনাদের এই গুরুকুল্যে ছাত্র স্বনির্ভর সংঘের অন্যতম সদস্য সৌভিক আমার খুব পরিচিত। সৌভিক প্রথম থেকে আমাকে ম্যাডাম, আন্টি এসব বলে ডাকে। ও সত্যি আমার খুব খুব প্রিয়। তো সৌভিকের লেখা আমার কিন্তু খুব ভালো লেগেছে। সৌভিকের লেখায় আমি দুটো তিনটে কবিতা আবৃত্তি করেছি এবং অনেক জায়গায় পাঠ করেছি। সত্যি সৌভিক এই বয়সে যে এত ভালো লিখতে পারে সেটা আমার সত্যি সত্যি খুব ভালো লেগেছে। আমি হয়তো কথা বলতে পারি ঠিক কথাই, কিন্তু আমাকে যদি হঠাৎ করে লিখতে বলে আমি হয়তো এত ভালো লিখতে পারবো না যেটা সৌভিক এই বয়সে লিখতে পারে। তো মা সরস্বতীর কাছে সৌভিকের এই লেখার আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করব। তো সৌভিক আমাকে যখনই বলে যে আন্টি আমার ওখানে পুজো আছে, তো আপনার কবিতা এসব শুনবো, তো তখনই আমি সৌভিককে বলি যে আমার কবিতা হয়তো শুনবে, কবিদের লেখাও শুনবে, কিন্তু তুমি যে এত ভালো লিখতে পারো সেটা দর্শকের সামনে আমি উপস্থাপনা করতে চাই। তো আমার অনুরোধ রাখতেই সৌভিক লিখেছে শৈশবকাল। তো দেখবেন কেমন লাগে, এবং আমি চেষ্টা করেছি সৌভিকের লেখাটিকে নৃত্যের মধ্য দিয়ে একটু উপস্থাপিত করার। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শৈশবকাল, রচনা সৌভিক মণ্ডল, আর উচ্চারণে আমি স্বাগতা ব্যানার্জি, নৃত্য দৃশ্যায়নে কবিতার পাঠশালার কলাকুশলীরা। একটু সময়। অন্ধকার কুঞ্চিত জরায়ু ছেড়ে পেরিয়ে এসে সবে নিষ্পাপ নিখিল পৌঁছে ছিল। কেউ কি জানত এই পৃথিবী দেখতে কেমন হবে? নিয়মের তালিকায় বাধা যে সব ভুবন গৃহ চলে, কথায় আবার কাঁদলে ভালো, নইলে নাকি প্রাণটা গেল বলে। কত দেখেছি দুর্গা ঠাকুর, কত দেখেছি মেলা, বাবার কাঁধেতে বসে ঘুরে পেরিয়ে গিয়েছে বেলা। জীবন পথের রাস্তা নাকি স্কুল জীবনের শুরু, সেদিন প্রথম ক্লাসরুমেতে বুকটা দূরে দূরে। কত নতুন বন্ধু ছিল, কত ছিল সাথী, কত করেছি মারপিট আর কত খেয়েছি লাঠি। সব কিছু নিয়ে শৈশব জীবন কাটছিল তো বেশ। কে জানে কে নেশা ধরালো তাড়াতাড়ি বড় হতে, আর কাটলো ঘুমের রেশ। বয়স যখন ছোট ছিল, স্কুল ছিল এক খাঁচা। কত করেছি বাহানা যে আজ স্কুল যাব না, কেউ তো আমায় বাঁচা। কিন্তু যাবার যখন বেলা এলো, ফুরিয়ে গেল সবই। বুঝিলাম কেন এত দুঃখ কষ্ট, আসলে প্রেম ছিল ওই খাঁচা। ব্যস্ততায় ভরা জীবন এখন শহরের কোন ঠাসা। শহর যেমন জীবন করে, তেমনি শৈশব সর্বনাশা। জানো আজ কেন বলি এই কথা? কারণ মনের মাঝে যে লুকিয়ে আছে সঙ্গী হারা ব্যথা। শুনেছিলাম পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, কিন্তু সে গাড়িতে আমি ছিলাম। মনটা ছিল একা। কেউ গিয়েছে কারখানাতে, কেউ বা আমার অফিস। জীবন এখন একলা, শুধু পাই না কারোর দেখা। টাকা পয়সা গাড়ি বাড়ি সবই আছে ভরা, কিন্তু কিন্তু সে প্রেম কি কখনো হবে? যখন জীবন ছিল খেলনা শুধু, আর প্রেম ছিল ওই পাড়া। সেসব দিনে ফিরে যাব, আবার অভাবে লুটিয়ে পড়ব। বাসনা কত জাগে, কিন্তু ছেলেবেলা
বসন্ত আজও কি আছে বাতাসে সেই দুর্গা পূজার গন্ধ, নাকি আজও আছে সেই লুকোচুরির মধ্যে হারিয়ে যাওয়া ভালোবাসা? লুকোচুরি তো এখন জীবন করে, মলিন করে সব আশা। আজ এই জীবন পথে বুঝি স্বপ্নগুলোকে খুঁজতে গিয়ে নিজেই গেলাম হারিয়ে। জীবন পথে ফিরে গিয়ে আমি একাই আছি দাঁড়িয়ে। তাই তো বলি বন্ধু, তোমার পড়াশোনা সব আগে, তবে শৈশবটা যে সোনালি ছিল সে কি কখনো জাগে? ধন্যবাদ। আপনারা